কি দেখছিস? তোকে 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 কারণ আর একটু পরেই তো তুই আমাদের ছেড়ে চলে যাবি। দেখ উর্মি, তুই যদি এইভাবে বলিস তাহলে আমি কিন্তু বিয়ের পিড়িতেই বসবো না। তা বলে কি হয় রে দেবী? আজকে সব থেকে খুশি দিন আমার। আজকে আমি নাচবো আর গাইবো। ছম 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 নুপুরে বাজে রে, ছম ছম নুপুরে বাজে রে। তোমার মতো মনের মানুষ কার বাজে? কাকুন বাজে রে, কানে কানে কাকুন বাজে রে। তোর মানুষ দেখতে হবে হাজার হাজারে। ছম ছম নুপুরে বাজে রে, কানে কানে কাকুন বাজে রে। ছম ছম নুপুরে বাজে রে। রাজকন্যা চিরদিনী চাই যুবরাজের মালা, সে রাজার কুমার এলো জুড়াতে মনের জ্বালা। তোর মনে কেউ সময় বলে লাগবে প্রেমের দোলা। ছম ছম নুপুরে বাজে রে, ছম ছম নুপুরে বাজে রে। তোমার মতো মনের মানুষ কার বাজে? কনে কনে কাকুন বাজে রে, ছম ছম নুপুরে বাজে রে। কনে কনে কাকুন বাজে রে, ছম ছম নুপুরে বাজে। বন্ধ কর এই নাচ গান, এবার তোরা বন্ধ কর। আচ্ছা সীতা, উর্মি নয় ছেলে মানুষ, কিন্তু তুই রাত পরেই তো আমাদের ছেড়ে চলে যাবি। আজকের দিনে তোর এই নাচ গান করা কি উচিত? মা, আজকালকার দিনে বিয়েতে কেউ কান্নাকাটি করে না, তাছাড়া আমি তোমাদের হাসি মুখে বিদায় জানাতে চাই। ধরিত্রী দেবী, কি দশরথ বাবু, আপনি এই অসময়ে? সর্বনাশ হয়ে গেছে ধরিত্রী দেবী। সর্বনাশ? আমার বড় ছেলে বলরাম অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়েছে। তাহলে আমার মেয়েকে লগ্নে বসতে হবে না। দেখুন, আপনি যদি আমার কথাটা রাখতেন, মানে বলছিলাম আমার ছোট ছেলে রামের সাথে আপনার মেয়েকে। আপনি এই সমস্ত কথা বলতে পারলেন? আপনি ভাবলেন কি হবে? আপনার ওই উলমাদ পাগল ছেলের সঙ্গে আমার এমন সুন্দর মেয়ের বিয়ে দিতে আমি রাজি হয়ে যাব? আপনি চলে যান, আপনি এখান থেকে। দাঁড়ান, ভগবান যদি আমার কপালে পাগল স্বামী লিখে রাখে তাহলে আমি রাজি। কোথায় গেলে বিভীষণ? রামকে ভিতরে নিয়ে আয়। চলেন বাবু, ভেতরে চলেন, আজ যে আপনার বিয়ে হইবে। তোমার সঙ্গে আমার বিয়ে হবে বুঝি? তোমার সঙ্গে আমার বিয়ে হবে বুঝি? হ্যাঁ, আমি হব আপনার স্ত্রী। আচ্ছা, তুমি আমার ভালোবাসবে? আমি তোমাকে খুব ভালোবাসবো। আচ্ছা, তুমি আমার মায়ের মতো ভালোবাসবে তো? ছোট বাবু, কেউ বলে মা ভোরের বেলা, চাপা গাছের ফুলের মেলা, ফুল কুড়িয়ে কখন মাঝি ঠাকুর ঘরে আসে। ভোরে রবি ফোটার আগে জেগে কত খুঁজি মাকে, চাপা তলা ঠাকুর ঘরে বাড়ির আশেপাশে। আমাকে মা গেছে ভুলে, পাই না তাকে আর কোথাও। ছোট বাবু, পাখি শিকল খুলে উড়িয়ে দেব, মাকে যদি এনে দাও, আমার মাকে যদি এনে দাও, আমার মাকে যদি এনে দাও, আমার মাকে যদি এনে দাও।
আমার পাগলের সাথে আমার যদি সারা জীবন কাটাতে পারি না। কি বললে? আপনি একটা পাগল, তাই না? ঠিক বলেছো, ঠিক বলেছো। আসলে আসলে জেনেতারা গিরগিটির মতো রং বদলে জনগণ করে ভাঙা খেলনার মতো খেলনা ও পাগলামিটা তাদের বিরুদ্ধে। যে উলঙ্গ রাজারা সমাজটাকে বিকলাঙ্গ পঙ্গু করে রেখেছে ও পাগলামিটা তাদের বিরুদ্ধে। যে আইন ধর্ষকে সাহায্য থেকে নীরব দর্শকের ভূমিকায় আটকে বছর শুনানি নেয় ও পাগলামিটা তাদের বিরুদ্ধে। যে সমাজে নির্যাতিত ধর্ষিত নারীদের কপালে জোটে মোমবাতি মিছিল মিছিল। আমার পাগলামিটা সেই সব মেরুদণ্ডহীন সমাজের বিরুদ্ধে। আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি রাম। অতীতে সবাই তোমাকে কত অবহেলা করেছে, কত কষ্ট দিয়েছে তোমায়। কষ্ট আসলে আমার জীবনের কষ্টের কথা বলে না, কেউ কোনোদিনও জানতে চাইবে। সবাই ভাবে ও তো পাগল, পাগলের প্রলাপ। জানো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যখন অনুভব করি আমাদের দেশের 100% মানুষের মধ্যে এখনো 73% মানুষ অশিক্ষিতর অন্ধকারে নিমজ্জিত। তাদের মধ্যে 59% কি বলে নারী। তখন নিজেকে শিক্ষিত বলে ভাবতে আমার কষ্ট হয়। যখন দেখি মহামারীর কবলে পড়ে মানুষ কর্মহীন হয়ে তাদের সন্তানদের অন্তর্বেদী ক্ষুধা নিবারণের জন্য মানুষের দরজায় গিয়ে বলে, আমায় কিছু সাহায্য করে না, আমি না আমার সন্তানকে দুদিন হলে কিছু খেতে দিতে পারবো। তারপর নিজের থালায় ভাত মাছ মাংস দেখে আমার কষ্ট। আসলে আমার এই কষ্টের কথাগুলো না কেউ কোনোদিনও শুনতে চায়নি, কেউ এই কষ্টের ভাগ নিতেও চায়নি। কে বলেছে তোমার কষ্টের ভাগ নেওয়ার কেউ নেই? আজ থেকে তোমার সব দুঃখ কষ্টের ভাগ আমি। তুই কি জানিস, তুই কি বলছিস? নারীর সুখ সার ছন্দ বিসর্জন দিয়ে তুই কি পারবি? পারবো মাগো, পারবো। ভগবান রামচন্দ্র যদি বিচ্ছেদ পালনের জন্য 14 বছর বনবাসে যাওয়ার সময় মাতা জানকী তার সব দুঃখ কষ্টের ভাগ নিতে পারে, তাহলে আমি কেন পারবো না? ভোলানাথ পাগল জেনেও মাতা পার্বতী যদি তার গলায় বরমালা পরাতে পারে, তাহলে আমি কেন পারবো না? তাই তোমাদের সবার সামনে দাঁড়িয়ে আজ আমি প্রতিজ্ঞা করলাম। আজ থেকে এই পাগলের সব দুঃখ কষ্টের ভাগ আমি নিলাম। পাগল বলে যখন কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি। যখন তুমি আমায় পাগল বল, তুমি আমায় পাগল বল, ধন্য জিহাস পাগলা, ধন্য আমি, ধন্য যে পাগল তোমার জন্য যে, ধন্য আমি, ধন্য যে পাগল তোমার জন্য যে, ধন্য আমি, ধন্য যে পাগল তোমার জন্য যে, পাগল তোমার জন্য যে, পাগল তোমার জন্য যে। স্বর্গ পরিবারের ধ্বংসের খেলা যে মাউতাছে আমি প্রমাণ করে দুমু যে লগ্ন বস্তু মাইয়ের বিয়া কইরা ঘরে আনিলে সংসারে অমঙ্গল হল। আর তাই তো কারখানা থেকে 10 লক্ষ টাকার মেশিন তারে আমি হাফিজ করে দিছি। কথাটি শোনা মাত্র বড় সাহেবের হাত লাগ হয়ে যায়, 1 মাস হাসপাতালে শুয়ে থাকে। আর সেই সুযোগটারে কাজে লাগাই
আমার নিজের আকারটারে গুছে ফেলছি। এইবার বৌমণি রে মনে স্থিতটারে বুনবাসে পাঠাইলে আমার কামি সই। আর করুন না কেন, আর করুন না বা কেন? ওর তো নই, আমি হইলাম গিয়া কর্তা বাবুর আপন, মাস্টার ভাইয়ের আপন, বোনের আপন, ননদের আপন পোলা। ছোটবেলা থেকে এইবারে নুন আমি খাইতাস, না হারাইনি হইতে পারবো না। বিভীষণ কাকা, বিভীষণ কাকা, একি তুমি এখানে? আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। যাও ছোট বাবুর জন্য খাবারটা নিয়ে এসো। যাইতাছি বৌমণি, যাইতাছি। আজ আমি ভীষণ খুশি, কারণ যে বোন আমাকে বিয়ে করতে না বলেছিল সেই বোন আমাকে নিজেই নিতে আসছে। আমি প্রমাণ করে দিয়েছি একজন পাগল একটা ভালো মানুষের সঙ্গে থাকলে আবার সুস্থ স্বাভাবিক হতে পারে। दुनिया किसी की प्यार से जन्नत से कम नहीं, एक दिल रुबा दिल है जोगो, फूलों से कम नहीं। জানো জানো এক সময় মনে হতো আমার মতো পাগল মানসিক ভারসাম্যহীন মানুষের এই পৃথিবীতে বেঁচে থেকে কি লাভ। কিন্তু 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 তোমার কাছে পাওয়ার পর মনে হয় আরো অনেক অনেক বছর ধরে বাঁচতে থাকি। আচ্ছা তুমি আমার জীবনে আরো অনেক আগে আসলে কেন? কোথায় লুকিয়েছিলে? লুকিয়ে থাকবো কেন? তোমার কাছেই ছিলাম, তুমি খোঁজনি তাই পাওনি। ওই জন্য তো বলে অনেক শক্তিবান নাবিক হাল ছেড়ে দেয়, হার মানে দ্রুত নামে। জীবন যুদ্ধে দাঁড়াইতে যেতে যারা বলে জিতবই আমি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। বাহির পানে আমি দেখেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। আমার সকল ভালোবাসা সকল আঘাত সকল আশা তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় কি আপনারা কি ভাবছেন যে পাগল মালটা এত তাড়াতাড়ি সুস্থ হলে কি হবে, তাই তো? বলবো আবার অনেকেই ভাবছেন যে এই পাগল মালটা এত তাড়াতাড়ি এত খারাপ হলো কি হবে। বলবো কিন্তু তুমি আমাকে মারলে কেন? এই প্রশ্নটা তুমি করবে কেন? এই প্রশ্ন তো করবে
আর আমি বলবো 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 কিন্তু কিন্তু আমি তোমার জীবনের থেকেও বেশি তোমাকে ভালোবাসি। আমার কেউ কোনোদিনও ভালোবাসেনি কারণ আমি রাম নই, রাবণ। আমার মা ছিল প্রতিভাবাই। দশরথ রায় সর্বজ্ঞর সঙ্গে অবৈধ সম্পর্ক জড়িয়ে পড়ায় জন্ম হয়েছিল আমার, কিন্তু দশরথ রায় সর্বজ্ঞ সেই সম্পর্ক অস্বীকার করায় আমার মা লজ্জায় ঘৃণায় আত্মহত্যা করে। তখন আমার বয়স ছিল 5 বছর। এই বিভীষণ কাকা আমাকে রেখে আসে এক অনাথ আশ্রমে। আর যেদিন দেখলো এই বাড়ি ছোট ছেলে রামের সঙ্গে আমার চেহারার হুবহু মিল, তখন গাড়ির ব্রেক ফেল করিয়ে রাম এবং রামের মাকে মারতে চালায়। রামের মা মারা গেল, রাম বেঁচে যায়, তবে স্মৃতিশক্তিরা হারিয়ে ফেলে। আর বিয়ের দিন আমি বলরামকে মেরে লাশ নিতে ফেলে দিই, যাতে রামের সঙ্গে তোমার বিয়েটা হয়। আর বিয়ের পর আমি রাম সেজে তোমার সাথে সারা জীবন থাকতে পারি। ছোট ছেলে তুই বউ মারে মারলে কেন? না মালটা এখনো মারেনি, কই মাছের জীবন। যাও বাইরে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, ভালো কোনো শ্মশান দেখে ওর পক্ষে মাটি দিয়ে দাও। যাও, চলে যাও। আর করুন না কেন? পর তো নই, আমি হইলাম গিয়া কর্তা বাবুরা আপন মাস্তুত ভাইরা, আপন বোনেরা, আপন ননদের, আপন পোলা। ছোটবেলা থেকে এই বাড়ি নুন আমি খাইতে আসি, না হারামি হইতে পারুম না। যাও বিষ্ণু কাকা, চলে যাও। বিষ্ণু কাকা গাড়ি তো তাড়াতাড়ি যাও, মনে হয় কেউ চলে শিখে যাও তাড়াতাড়ি যাও। আমার আমাকে রাবণ থেকে রাম সাহায্য হবে। যাও বিষ্ণু কাকা, চলে যাও। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। চমৎকার গাইলেন জামাই বাবু। আচ্ছা জামাই বাবু, গানটা বুঝি দিদি দেখালো? হ্যাঁ, তোমার দিদি শেখালে জানো। সেদিন তোমার দিদি যদি আমায় বিয়ে না করতো, আজ হয়তো আমি মরে যেতাম। এভাবে বলো না। আচ্ছা জামাই বাবু, আপনাকে যে সুস্থ করলো, আমার দিদিকে করে দেখতে পাচ্ছি না। এখানে তো রক্ত, এটা কার রক্ত জামাই বাবু? দিদি রক্ত মারে কি করেছে তুমি দিদির সাথে? আরে তেমন কিছু না, হঠাৎ মাত্রা গরম হয়ে যায়, হাত গাছ ছুটে ছিল, চালিয়ে দিয়ে তো দিদি মহারাজা ছোট লোক জানো, আমি সবার কাছে বলে দেবো তুমি আমার দেবীর মতো দিদিকে খুন করেছো। বাবা রে, তাই এখান থেকে বাইরে বেরোতে পারলে তবে তো বলবি না। এই ওট পিছন ফিরে দেখ, তো বাবা দাঁড়িয়ে আছে, দেখ। মালটা পরপর খেয়ে এত ভারী হচ্ছে না, কি আর বলবো। আচ্ছা, প্রথমে থেকে আমার কি মনে হচ্ছিল আমি খুব ভালো মানুষ, তাই না? কোনোদিন একদম না। আচ্ছা, ভালো মানুষের কি লাভ? আজ থেকে ভালো মানুষ হয়ে যাবো, কাল থেকে খেতে পারবো না। ভালো মানুষের কি লাভ? কত ভালো মানুষ একসাথে করোনার সময় মারা গেল, কত ভালো মানুষের লাশ গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হলো। তা আমি ভালো কি করবো? আমি যদি হই গুরু, করোনা বিরাট মহাগুরু।
কারণ করোনাই আমার শিখেছে কিভাবে নোটের বান্ডেলকে স্যানিটাইজ করে পকেটে ঢোকাতে হয়। এখানেই প্রগতি শুরু। করোনা বিরাট মহাগুরু। টাকার কোনো জাত হয় না, কোনো জাত হয় না, টাকার কোনো ধর্ম হয় না। মানুষের জাত হয়, মানুষের ধর্ম হয়। এ বলে আল্লাহ, ও বলে রাম। আরে এরা নিজেরাই জানে না আল্লাহ আর রাম মিলে হয়, রাম মিলে হয়। তবু দেখো প্রতি বছর সাম্প্রদায়িক ঘানানিতে কত ভালো মানুষ মারা যায়। তা আমি ভালো হয় কি করবো? কত ভালো মানুষ একসাথে বেঁধেছিল ঘর, সবকিছু উড়িয়ে নিয়ে গেল বাবা আমফান ঝড়। তা আমি ভালো হয় কি করবো? ভালো হয় কি করবো? আমি ভালো মানুষ হতে চাই না, মানুষ হতে চাই না। আমি চাই শুধু টাকা টাকা, মুঠো মুঠো টাকা। টাকা নিচে যাওয়া থাকবে ভালো মানুষের লাশ, আর তার উপর বানাবো আমি আমার ক্ষমতার প্রসার। এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট। উর্মিলা, 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 কতদূর পৌঁছেছিস মা? স্বর্গবতী পৌঁছে গেছিস? আচ্ছা, ওখানে পৌঁছে আমার একটা মিস কল দিস, তাহলে আমি বুঝতে পারবো তুই ওখানে পৌঁছে গেছিস। তবে কি জানো, আমার খুব শখ ছিল শালির সঙ্গে একটু মজা করব। শালা তার হলো না। কেন হবে না? কেন? কে যায়? মারা গেছে? তাতে কি হয়েছে? সবাই তো জ্যান্ত মানুষ রেপ করে। সাধারণ মরা মানুষের রেপ করতে কেমন লাগবে কি জানি? কেমন লাগবে কি জানি? আঁচড়াবে না, খামচাবে না, কোনো বাধা দেবে না। তবে তাই করি। কি হয়েছে? খারাপ লাগছে? খারাপ লাগছে? খারাপ যদি লাগছে তবে মঞ্চ থেকে চোখটা পিছনে করে দেখুন। মঞ্চ থেকে চোখটা পিছনে করে দেখুন। দেখবেন আপনার এলাকায়, আপনার শহরে, আপনার নগরে, আপনার পাশে বাড়িতে প্রতি বছর, প্রতি মাস, প্রতি সপ্তাহে, প্রতিদিন, প্রতি মুহূর্তে এই সব ঘটনাই ঘটছে। তখন খারাপ লাগে না? তখন প্রতিবাদের ভাষা থাকে না? তাহলে কেন প্রতিবাদ করবেন? যা দেখাবো চুপচাপ বসে দেখবেন, বসে দেখবেন, বসে দেখবেন, বসে দেখবেন, বসে দেখবেন। খবনে দেখুন, খবনে দেখুন, আজও ভারতবর্ষের বুকে 3.5 বছরের কন্যাকে ধর্ষণ হয়। তখন কারো খারাপ লাগে না, শুধু খারাপ লাগে গাজন মঞ্চের সামনে। আরে খবরে দেখুন, আজও ভারতবর্ষের বুকে 72 বছরের বৃদ্ধা মাকে ধর্ষিত হয়। তখন কারো খারাপ লাগে না, শুধু খারাপ লাগে গাজন মঞ্চের সামনে। প্রতিবাদ করার ইচ্ছা হয় গাজন মঞ্চের সামনে। এতটুকু জমির জন্য এক ভাই আর এক ভাইয়ের গলায় কাটারি খুব বেশি দেয়। তবু আমাদের খারাপ লাগে না, শুধু খারাপ লাগে গাজন মঞ্চের সামনে। প্রতিবাদ করার ইচ্ছা হয় গাজন মঞ্চের সামনে। আমি বলছি খারাপ লাগার অভ্যাসটা তৈরি করুন। প্রতিবাদের ভাষাটা মুখ থেকে বেরিয়ে আসুন, হাতে অস্ত্রটা তুলে নিন। তবে সেটা গাজনে অভিনয় করা রাবণের বিরুদ্ধে নয়, নয়। আপনার এলাকায়, আপনার শহরে, আপনার নগরে, আপনার গ্রামে, আপনার পাশে বাড়িতে যে সমস্ত রাবণরা ঘুরে বেড়াচ্ছে, সেই সমস্ত রাবণদের বিরুদ্ধে তারা দেখবেন, তারা দেখবেন, আমার, আপনার, আমাদের সবার ভারতবর্ষ আবার রাবণ মুক্ত ভারতবর্ষ হবে। রাবণ মুক্ত ভারতবর্ষ, 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 ভারতবর্ষ। খারাপ লাগছে, যত খারাপ গাজনের সামনে খারাপ। কি হয় তোমরা সব চুপচাপ বন্ধ করে দিয়ে বসে আছো? কি ব্যাপার? টাকা নেবে না? কি হয়েছে? টাকা নেবে না? বসে আছো কেন? কি হয়েছে? আরে এতক্ষণ তো আমি অভিনয় থেকে বাইরে বেরিয়ে গেছিলাম মানুষকে বোঝানোর জন্য। চলো, আমাদের যা আছে তাই হবে। চলো বোঝাও। স্নেহ মায়া মমতা দিয়েছে বিসর্জন, টাটকা বাসি বাছি না আমি। কলিযুগের রাবণ, 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 আমার বড় মেয়ে সীতাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ওদের কোনো খবর না পায় আবার আমাকে এখানে আসতে হলো। কিন্তু বাড়িতে তো কাউকে দেখতে পাচ্ছি না, সব গেল কোথায়? এ কি বিয়ান, ভালো আছেন? কখন এলেন? এই তো কিছুক্ষণ। আপনি ভালো আছেন বেয়াই মশাই? হ্যাঁ, আমি ভালো আছি। কিন্তু মেজামেকে দেখছি না। তা তো আমি জানি না, আমি 1.5 মাস হসপিটালে ভর্তি ছিলাম। আজ ছুটি হয়েছে তাই বাড়িতে চলে এসেছি। সে কি?
তাহলে সব গেল কোথায়? কে বলতে পারবে ওরা এখন কোথায় আছে, কেমন আছে? আমি জানি ওই শয়তানটা কোথায় আছে। শয়তান? কে শয়তান? কার কথা বলছিস? বসেন, আপনার বাড়িতে এতদিন যে রাম সেজেছিল সেই আসলে রাম নয়, রাবণ। তুই কি বলছিস? ঠিকই বলছি বড় সাহেব, ঠিকই বলছি। রাবণ হলো প্রতিমা বাইয়ের গর্ভজাত তোমারই রৌরাজাত সন্তান। একদিন সম্পত্তি লোভে রামের বিয়ের পর রামকে সরাইয়া ফেলে ওই শয়তানটারে ওই বাড়িতে আমি আনছিলাম। সেদিন বউ বলেছিল ভাইরা আমারে লাশটা সোজালে পুঁতে দিতে বলে। দিই নাই বাবু, দিই নাই। আমি বৌমণি মোহ শ্মশানে গিয়ে মাটি খুলতেছি, তখনই হঠাৎ আমার ফোনে খবর এলো আমার ঘর বাড়ি সব আগুন লাগা পইরা গেছে। কি বলছে? তখনই বুঝলাম আমাকে পাপের সাজা। তাই বউ বলে বাঁচাচ্ছি, তবে ওই শয়তানটা মনে হয় উড়িকে মায়েরা ফেরাছে। তুমি বলে দাও ঈশ্বর, আমার সীতাম এখন কোথায় আছে, কেমন আছে? মা মা আমরা সবাই মিলে ওই শয়তানটার বিরুদ্ধে থানায় নালিশ জানাই। ওই শয়তানটা আমার রামকে সরিয়ে আমার সাথে ভালোবাসার অভিনয় করেছে, আমার একমাত্র আদরের বোনকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। তাই ওই শয়তানের উপযুক্ত শাস্তি আমি দেব। বিভীষণ কাকা! সীতা! আমায় কিছু খেতে দাও না। জানো 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 আজ কতদিন হয়ে গেছে ওরা আমার পেট ভরে কিছু খেতে দেয়নি। দাও না সীতা। তুমি আমার সাথে কথা বলছো না কেন? ও বুঝেছি, তুমি আমার সাথে কথা বলবে না। এই সীতাই, তুমি কি ছবির মতো দাঁড়িয়ে থাকবে? এই সীতাই কথা বলো না। তুমি কি বলো ছবি শুধু মোটে লেখা, ওই যে সুদূর নেহারেখা যারা করে আছে আকাশের ওই যারা দিন রাতে ভালো হাতে চলিয়াছে আধারের যাত্রী গ্রহ তারা। তুমি কি তাদের মতো ছবি, তুমি শুধু ছবি, তুমি কি বলে ছবি? সম্মুখে তুমি নাই, নন্দনীর মাঝখানে দিয়েছো যেথা আজিটা শ্যামল শ্যামল তুমি নীলিমায় আমার তোমাকে পেয়েছি অন্তরের নাহি জানি, কেহ নাহি জানি, তব সুর বাজে মোর প্রাণে। কবির অন্তরে তুমি কবি, নাও ছবি নাও ছবি নাও শুধু ছবি। শয়তানটাকে মেরে মেরে শেষ করে দে। এটা আমার রাম সেজে আমার সাথে ভালোবাসার অভিনয় করার জন্য। শয়তানটা দেহ মেরে মেরে ক্ষত বিক্ষত করে দে। এটা আমার একমাত্র আদরের বোনকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য। মার! মার! মার!
সীতা দেবী, আপনি রামবাবুকে মারলেন কেন? আপনার সঙ্গে যে রাবণ রাম সেজে অভিনয় করেছিল, সেই রাবণ এবং বিভীষণ বাবুকে আমরা গ্রেপ্তার করেছি। কিন্তু আপনি কি করলেন? কনস্টেবল বাইরে দাঁড়িয়ে আছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। ইউ ওয়ান্ট অ্যারেস্ট। এই রাম, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে মারতে চাইনি, আমি তো শুধু এই সন্তানটাকে শেষ করতে চেয়েছিলাম। ভালোই তো করেছো, ভালোই তো হলো। এই পৃথিবীতে আমার বলে আর কেউ রইল না। আমি যদি বেঁচে থাকি তোমার বারবার মনে হবে এটা রাম না রাবণ। তোমার বারবার মনে হতো এরকম একটা কুৎসিত চেহারার মানুষ তোমাকে ভালোবেসেছিল। তুমি কোনোদিনও আমার মন থেকে ভালোবাসতে পারতে না। আর ভালোবাসাহীন এই পৃথিবীতে আমি বাঁচতে চাই না। শুধু একদিন ভালোবাসা তুই তাও যদি হয় আমি তাই চাও যদি চাই না বাঁধতে আমি হাজার চাই না বাঁধতে আমি হাজার চাই না বাঁধতে আমি হাজার বছর। শুধু একবার যদিও চোখে রোশনি জ্বালে, শুধু একবার তাতেই পড়াতে রাতি যা কিছু আমার আমি চাই না রঙিন চোখের চাই না আমি হাজার চাই না বাঁধতে আমি চাই না বাঁধতে আমি হাজার। আমি সবাইকে বলে গেলাম আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি নিজেই নিজেকে শেষ করে ফেলেছি। কারণ ছুটছে মানুষ লোভ লালসায়, স্বার্থের খেয়ালে হয়েছে দেহু ভালোবাসার এই কষাই খানায় আমি চেনা পৃথিবী অচেনা